এ হচ্ছে ঘুড়ি, এ হচ্ছে ঘুড়ির লেজ। আলু নিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়ে নিলাম হলুদ আর জিরার গুঁড়া, সরিষা বাটা। সব কিছু আগে একত্রে কচলে নিব। তো শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি যে আমার বারান্দায় দাঁড়িয়ে আছি সকাল সকাল। আজকে সকালবেলার আবহাওয়া খুব ভালো, খুব ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস ছাড়ছে। কালকে রাত থেকে গরম একটু কম, কিন্তু এখন অনেক ঠান্ডা বাতাস ছাড়ছে। ভালোই লাগতেছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে। আমগুলা কত বড় হয়ে গেছে! ভালোই লাগছে আজকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে। গত 2 দিন যে গরম পড়ছে, সেই হিসাবে আজকে আবহাওয়া খুব ভালো। সবাই ব্যস্ত, সবার ছোটাছুটি শুরু হয়ে গেছে। অফিস, স্কুল কলেজ, অফিসে যাওয়া নিয়ে সবাই ব্যস্ত। কাপড়গুলোও ধুইতে দিয়ে দিলাম। প্রতিদিনের সকালের একটা ডিউটি আর কি। ঘুম থেকে উঠে কাপড়গুলো যদি সাথে সাথে ধুইতে দিয়ে দিই, তারপরে সকালে রোদে সুন্দরভাবে কাপড়গুলো শুকায়া যায়। বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে ভাঁজ করে রাখা যায় আর কি। আর আমার আরেকটা সুবিধা হচ্ছে, আমি যদি কাপড়গুলো আগেই ধুইতে দিই, তাহলে কমলার মা সব কাজ টাজ করে কাপড়গুলো মেলে দিয়ে যায়। তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, আমার আর কাপড়গুলো মেলতে হয় না। তাই আমি ঘুম থেকে উঠেই কাপড়গুলো, সব কিছুর আগে কাপড়গুলো ধুইতে দিয়ে দিই। কালকে আবার দই পাচ্ছিলাম এখানে, সেটা সবাই এই যে সুন্দরভাবে বসছে। কিন্তু এই যে ঘরে দই বসালে একটু পানি বেশি ছাড়ে, এই আর কি। এটা 2 দিন খাবো, আজকে খাবো, কালকে খাবো, তারপরে কালকে আবার এটার মধ্যেই, এই বাটিটার মধ্যেই আবার দই বসাবো আর কি। তো এখন এটা গ্লাসে নিয়ে নিব অর্ধেক, আর বাকি অর্ধেক নর্মাল ফ্রিজে রেখে দিব। দুধটা নর্মাল করে নিই আজকে মেয়ে সুজি রান্না করা লাগবে, তাই দুধ একটু বেশি লাগবে। রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একটু ডাল ভুনা করব। কমলার মাকে দিয়ে সামান্য কিছু বাজার করাইলাম, খুব প্রয়োজনীয় কিছু জিনিস আনাইলাম। আমার বাসায়
বাজার করার মানুষ নাই, প্রয়োজনীয় জিনিসগুলো আনানোর মানুষ নেই, এমন একটা অবস্থায় আছি আমি। তারের মাজনি আচ্ছা ভালো হয়েছে, আটা আনছে, এখনই রুটি বানাবো নাকি দিয়া, আর আলু। দুইটা রুটি ছিল, সকালবেলায় ছেলেকে নাস্তা খাওয়াই দিলাম। দুইটা রুটি ছিল, দুইটাই ভাজছি, একটা রুটি খাইছে ও, আর একটা আছে। এখন ওর বাবা নাস্তা খাবে, আমি ভাত খাইছি, ওর বাবা নাস্তা খাবে। তো কমলার মা এখন রুটি বানাবে, এখনই ভাইজা দিব। একটা রুটি ভাজা আছে, শুধু রুটি নাই। ডিমও ছিল না, ডিম ছিল কয়টা, দুইটা ছিল, ওগুলো আমরা সকালবেলায় দুজনে দুইটা খাইছি, তিনটা ছিল। পানি বলকাইছে, এখন আমি এটার মধ্যে লবণ দিয়ে দিব। আটাগুলো প্যাকেট আগে ঢালি। না এই আলুতে চলবো, আলু আজকে আলু কিন্তু ভালোই, আবার চুল টুলনি থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, গরম, দুইটা লাইট জ্বালাইলে গরম হয়ে যায় ঘর, বেশি গরম না ডাইলালো। হ্যাঁ, একটা ফ্যান ছাড়তে পারলে ভালো হতো, নাকি আবার আটা শক্ত হয়ে যাবে। এই যে এখানে একটু আস্তে আস্তে আছে, দেখি এগুলো ভাঙ্গিয়া দাও, গুড়িগুলো ভাঙ্গিয়া দাও, ওই খন্তি দিয়ে ভাঙ্গো না। হ্যাঁ চুলাতে কালি উঠে, প্রচুর কালি উঠে, এই জন্য তো ঘর নোংরা হয়, যেখানে পাতিল রাখি ওই জায়গায় কালো হয়ে যেতেছে। চুলাটা ঠিক করানো লাগবে ওই পাশে, ওই পাশে চুলাটা ভাঙ্গে গেছে তো ওই জন্য কালি উঠে। কি অবস্থা, সব গোল করছো? বেশি গরম আসছিল না, এখনো তো গরম। কেমনি করলা তুমি কমলার মা? এখনো তো গরম। তোমার হাতের কি অবস্থা সেটা কও। হ্যাঁ 49 টাকা, 49টা গোল্লা হয়েছে। 49টা হয়েছে কেন? একটা কম 50টা দেখলি প্রতিবার কয়টা হয়? 48টা, 40টা, 42। আজকে একটু বেশি হইলো কে? তাহলে আজকে মনে হয় 1 কাপ বেশি দিছি আটা। কি হিসাব করলাম, কি দিলাম কইতে পারি না। নিচে যাই আমার মাথা গোলায় গেছে, আবার তোমারে দেখে দৌড়ায় আইসি আগে চুলার কাছে, পানি চুলায় দিয়েই তারপর নিচে নামছিলাম, বলছে যে ঘুরে আসি, দেখি এর মধ্যে পানি বলকায়নি। আবার কই কি সিঁড়িতে খেয়াল রাখি, কমলার মায়ের পায়ে শব্দ পাইলে দরজা খুলবো, ওই চিল্লিতে নাস্তা রেডি করছি। এখানে রুটি ভাজতেছি, আর এখানে গতকালকের গরুর মাংস গরম করে দিলাম। আশেপাশে কতগুলো পড়লো।
ঘুড়ির মতো হয়ে গেছে। এ হচ্ছে ঘুড়ি, এ হচ্ছে ঘুড়ির লেজ। চুলো বন্ধ করে দিলাম। এখন সাইড করে দিলে তেলটা বের হয়ে যাবে। মাংসটা বাইরে নিতে হবে। আসো, আজকে মা ছেলে নাস্তা খাবো আগে। এই নাও সালাদ। কাচকি মাছ খেতে মজা, আর ধুইতে বাছতে অনেক ঝামেলা। তো অনেক সময় নিয়ে এগুলোকে বাইছা টাইছা কয়েকবার ধোয়ার পর এখন আবার লবণ দিয়ে শেষবারের মতো একবার ধুয়ে নিচ্ছি। আজকে কাচকি মাছগুলোকে রান্না করব। সাথে দিব হচ্ছে আলুকে একদম চিকন করে কুচা করে নিয়েছি। এখন মাছটা ধুয়ে মাছগুলো রান্না করব আর কি। ধুইতেই মনে হয় কি মাছগুলো অর্ধেক নরম হয়ে গেছে। এদিকে ডালটাও হয়ে গিয়েছে। তো সব রেডি, মাছগুলোও ধুয়ে নিলাম, সাথে আলু দিব। আলুগুলোও কয়েকবার ধুয়ে নিলাম, কালো পানি বের হয়ে গেল আলুর। আর এই যে মাছ রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া নিয়েছি। সরিষা বাটা একটু বেশি নিলাম, কারণ এই মাছটাতে আবার সরিষা বাটা ভালো লাগে খেতে। রসুন নিই নাই, দেখেন এই যে রসুন ব্লেন্ড করছি। তো এই ব্লেন্ডারের জারটা ধুয়ে নিয়েছি, এই পানিটুকুই দিব, এনাফ। এর বেশি রসুন দিলে ভালো লাগবে না। আচ্ছা যাই হোক, এখন আমি একে একে দিব। সব কিছুর আগে আলুগুলা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে কচলে নেব। আলু নিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়ে নিলাম হলুদ আর জিরার গুঁড়া, সরিষা বাটা। সব কিছু আগে একত্রে কচলে নেব। তো আমি লবণ দিয়ে কচলে নিচ্ছি। গুঁড়া মাছ রান্না করার আগে যদি আলুটাকে এভাবে ভালো করে ডলে নেওয়া যায়, তাহলে রান্নাটা ভালো হয় আর কি। চাইলে এখানে আলুর পরিবর্তে অন্য কোনো সবজিও দেওয়া যেতে পারে, যেমন লাউর খোসা ভালো করে কুচিয়ে তারপরে দেওয়া যেতে পারে। তো সেটাও এভাবে আগে মশলার সাথে কচলিয়ে নিলে রান্নাটা ভালো হয়। তো আমি রসুন বাটা না দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে নিলাম, যেটাতে আমি রসুন বেটেছিলাম, তাতেই হয়ে যাবে। রসুনের পরিমাণ বেশি হলে আবার এক্সট্রা একটা গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে মাছটা। আর সরিষা বাটা দিলাম, এই মাছটার সাথে সরিষা বাটা ভালো লাগে। যেহেতু আমি মাছটার মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না, তাই পেঁয়াজের সাথে আলু ডলেই দেখেন অনেকটাই পানির মতো বের হয়ে গিয়েছে। তো ভালো করে ডলে নিলাম, আলুটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে।
এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা এই যে কাচকি মাছগুলা। এবার একটু আলতো হাতেই মিলাতে হবে, কারণ মাছগুলা নয়তো গলে যাবে। তারপর তেল দিয়ে চুলায় দিব আর কি। বেশ কিছুক্ষণ এটাকে আলুর সাথে আলতো হাতে মিলিয়ে দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে, তো আমি আরেকটু হলুদ দিয়ে দিব, সাথে তেলও দিয়ে দিব। এই যে হলুদও দিলাম, তেলও দিলাম। এবার আরেকটু মিলিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে মিলাতে হবে, নয়তো মাছগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে একদম। তো আমি খুব আলতো হাতে মিলিয়ে নিলাম, আর আলু আগেই কষলে নিয়েছি শুধু এই মাছগুলোকে বাঁচানোর জন্যই। যাই হোক, খুব ভালো করে মেলানো হয়ে গেছে। এখন মাছগুলো মশলার সাথে মেলানো হয়ে গেছে। এখন আমি এই যে আমার হাতটা ধুয়ে নিব। এই জন্য ঠিক যতটুকু পানি লাগে এই যে অল্প একটু পানি নিয়েছি, এই পানি দিয়ে আমি হাতটা ধুয়ে পানিটা দিব আর কি। এই যে দেখেন, খুবই সামান্য, মানে হাত ধোয়া পানি যতটুকু লাগছে ঠিক ততটুকুই আর কি, একদম গায়ে গায়ে দিয়ে এবার আমি পাতিলটাকে চুলায় দিয়ে দিব। এবার এটাকে ঢেকে দিব। আজকে সব কাজ এলোমেলো, দেখেন কোথায় ঢাকনা, কোথায় ভাতের পাতিল, আর এই যে এগুলা আমি ঠিকঠাক করতেছি। এলোমেলো কাজ দেখলে আমার আবার মাথা ঘোরায়, খুব দ্রুত ঠিক করে ফেলবো। তার আগে ঢাকনাটা একটু ধুয়ে নিলাম। তো ঢেকে দিলাম। এখন চুলার আঁচটা বাড়ানো আছে 2 মিনিট, তারপরে এটাকে আমি কমিয়ে দিচ্ছি। আমার চুলা থেকে না কালি উঠতেছে, দেখেন এই যে। এখন পাতিল যেখানেই লাগে সেখানেই কালি ভরে যাচ্ছে। আমি এই জায়গাটা পরিষ্কার করিনি। মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণে যে কয়েকটা জলপাই দিলাম, খুব সামান্য। দিয়ে হয়ে গেছে। এই যে পানিটুকু আছে না, এটুকু শুকাইলেই তুলে ফেলবো।